হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রত্যেকবারের মতন চলে এসেছি কিছু আনবক্সিং অ্যান্ড টেকনিক্যাল ভিডিও নিয়ে, ট্রিক্সের ভিডিও নিয়ে। তো প্রত্যেকবারের মতন কিছু আনবক্সিং করি, কিছু ট্রিক্স দিই, তোমাদের সাথে শেয়ার করি। তো এবারের ভিডিওটা হচ্ছে একটা আনবক্সিংয়ের ওপরে, যেটা আমি দুদিন ধরে দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে আমি কিনে ফেলি জিনিসটা, দিয়ে তার একটু বিষয়বস্তু নিয়ে এখন আনবক্সিং হবে। এবারে তোমাদের সামনে দেবো, শেয়ার করব ভিডিও। আর এই যে ফ্লিপকার্ট থেকে এসে গেছে প্রোডাক্টটা, আজকেই কিছুক্ষণ আগে এলো আমার হাতে, সিল প্যাক ছিল। তবে সিলটা আমি খুলেছি, জিনিসটা ঠিকঠাক এসছে কিনা সেটা দেখার জন্য। তবে হ্যাঁ, এসছে ঠিকঠাক। এই যে ভেতরে এত বড় ডাব্বাটা, তার মধ্যে মানে এখানে বক্সটা দেখো, চারটে, একটা দুটো তিনটে চারটে জায়গায়, মানে চারটে বক্স, মানে চারটে এরকম বক্স ধরার মতন বক্সটা দিয়েছে, তার মধ্যে একটা। আর এটা হচ্ছে ফ্লিপকার্ট বিল। তো চলো জিনিসটা কি এনেছি তোমাদের সাথে শেয়ার করি। এটাকে রেখে দিই সাইডে। তো এটা হচ্ছে স্মিচের স্মার্ট বাল্ব। তো এর কিছু স্পেসিফিকেশন আছে, এখানে কিছু আছে। ওয়াইফাই দিয়ে কন্ট্রোল হবে, ওভার দ্য ইন্টারনেট কন্ট্রোল হবে। তো ওয়াইফাই রাউটার দিয়েও কন্ট্রোল করতে হবে, ওয়াইফাই রাউটার ছাড়া কন্ট্রোল করা যাবে, মোবাইল থেকে ডাইরেক্ট কন্ট্রোল হবে। তো এর আনবক্সিংটা করব আর রিভিউ দেবো কিছু। তো আমি ফার্স্ট টাইম কিনলাম এটা, ফ্লিপকার্টে কিনেছি 199-এ। এটা হচ্ছে হোয়াইট অ্যাম্বিয়েন্স বাল্ব, মানে হোয়াইট কালার হবে, ঠিক আছে। হোয়াইট অ্যাম্বিয়েন্স 6500K এর বলা আছে, 10 ওয়াটের এলইডি বাল্ব, ওয়াইফাই লেখাই আছে, ওয়াইফাই হোয়াইট অ্যাম্বিয়েন্স 6500K স্মার্ট বাল্ব 10 ওয়াট। তো চলো আনবক্সিংটা করি, বাকিটুকু যেটুকু বাকি আছে আনবক্সিং, তো দেখা যাবে এটা কী আছে না আছে এর বিষয়বস্তু। চলো, তো এখানে বাল্বটার এখানে যা কিছু স্পেসিফিকেশান আছে, এখানে দেখে নিই। স্মিচ ওয়াইফাই হোয়াইট অ্যাম্বিয়েন্স 6500K স্মার্ট বাল্ব 10 ওয়াট, B22 বেস, মানে B22 হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে বেসগুলো হয়, নর্মাল হোল্ডার। তারপরে মডেল হচ্ছে, এখানে দেখো মডেলটা লেখা আছে SB00110 B22। তারপরে ওয়ান ইউনিট আছে, ওয়ান স্মিচ বা স্মার্ট বাল্ব, ওই একই জিনিস লেখা আছে। প্রাইসটা এখানে হচ্ছে 799, মানে 800 টাকা লেখা আছে। ইয়ার অফ মান্থ অফ ম্যানুফ্যাকচারিং, তারপরে 1 ইয়ার ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি। ফর মোর ডিটেলস ওয়েবসাইট ভিজিট করতে বলছে। আর এখানে একটা QR কোড দিয়ে রেখেছে। আর এই অ্যাপটা, এখানে এর যে স্মিচ connect Smitch smart bulb with your home's Wi-Fi and control from anywhere on your smartphone or tablet। তো এখানে এটা গুগল প্লে স্টোরেও আছে, অ্যাপ স্টোরেও আছে। আর গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কন্ট্রোল হবে বাল্বটা। কী করে অ্যাসিস্ট্যান্ট দিয়ে কন্ট্রোল করবে সেটা দেখিয়ে দেবো। তো আর এর এখানে কিছু ফিচার্স আছে, স্পেসিফিকেশন আছে। এখানে দেখো, এটা কন্ট্রোল দ্য বাল্ব এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, মানে অল ওভার দ্য, তুমি যেখানেই থাকো দুনিয়া সেখান থেকেই কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। ডিমিং আছে, কন্ট্রোল দ্য বাল্বস ব্রাইটনেস। তারপরে সিনস আছে, কিছু সিন মোড আছে। তো চলো এটাকে খুলি, প্যাকেটটাকে। ফার্স্টেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি স্মিচের একটা এখানে ম্যানুয়াল দিয়েছে, যেটা পড়তে পারো। তবে এই যে স্মিচ ব্র্যান্ডিং করা আছে, তবে পড়ে নিতে পারো। তবে আমি প্রেফার করব যে যারা বিষয়বস্তু এটা জানো না তারা একটু পড়ে নাও, বাট আমি দেখি কতটা জানি না পড়ে। তো এখান থেকে এই যে বাল্বটা, নর্মাল বাল্ব, কিছুই না সেরকম দেখতে, একদম ভালো বেশ দিয়েছে। এটাকে রেখে দিই সাইডে প্যাকিং করে। তো এটাকে টেস্ট করব পুরোটাই, বাক্স রেখে দিলাম। এটা হচ্ছে এই যে বাল্বটা B22 বেস, মানে নর্মাল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এখানে স্মিচের ব্যান্ডিং করা আছে। আর এখানে নর্মাল বাল্ব, বেশ ভালো ফিটিংস আছে, বডিও বেশ শক্ত। তো চলো এটাকে শুরু করা যাক, টেস্ট করি এবারে। তো ওই বাল্বটা আমি এই পাশের হোল্ডারটায়, রাইট সাইডের হোল্ডারটায় লাগাবো এই যে বাল্বটা। আর ও পাশে আমার একটা বড়, ওটা 9 ওয়াটের বাল্ব লাগানো আছে। তো আমি এ পাশেরটা লাগাবো, এর পাশেরটা অফ করে দেবো, দিয়ে আমি ও পাশেরটাতে লাগাবো। তো চলো লাগিয়ে নেওয়া যাক। এই যে এটা হচ্ছে একটা নাইট বাল্ব লাগানো আছে, আমি ওটার জায়গায় এটাকে রিপ্লেস করব। চলো স্টার্ট করা যাক।
বাল্বটা। এবার আমি মোবাইল থেকে কী করে কনফিগার করবে বা ডাইরেক্ট মোবাইলে কী করে চালাবে বা ওয়াইফাই রাউটার দিয়ে কী করে চালাবে, তো সেটা আমি দেখিয়ে দিই। চলো, ওখানে সেট হয়ে গেছে। তো এবার বাল্বকে আমি করি পাওয়ার অন। সরি, বেশ ভালো লাইট এসছে, হোয়াইট কালার, পুরো একদম যেমন নর্মাল হোয়াইট, যেমন এই পাশের বাল্বটার মতনই। তো এবারে চলে এসেছি আমি আমার ফোনে, একটা ফোন থেকে আমার হটস্পট অন করা, যেহেতু আমার ওয়াইফাই নেই বাড়িতে, তো স্মার্ট হোম করা নেই। আমি এখান থেকে একটা ফোনে, এখানে এই ফোনটাতে আমি ডাউনলোড করব। চলো ফোনটাতে আগে ডাউনলোড করে নিই। প্লে স্টোরে গেলে ওইখানে কিউআর কোডটা স্ক্যান করবে বা লিখবে স্মার্ট স্মিচ বা মাই স্মিচ লিখলে ইনস্টল করলে। আমার অন্য একটা ফোনের ওয়াইফাইটাকে অন করে রেখেছি, তো সেটা থেকে কানেক্ট করে নিলাম। ওটাকে মাই স্মিচটা ডাউনলোড হচ্ছে, বেশি বড় না, 6.53 MBর অ্যাপ। তো অ্যাপটা ইনস্টল করে আমি ওপেন করে নিচ্ছি। এখানে ইন্ট্রোডাকশান চাইছে, আমি স্কিপ করে দিচ্ছি এটাকে। এখানে আমার লগ ইন ক্রাইটেরিয়া চাইছে, আইডি পাসওয়ার্ড। আমি তো আইডি পাসওয়ার্ড যার করা থাকবে না, সে এখানে এই যে ওখানে সাইন আপ করতে পারবে। আমার যেহেতু আইডি পাসওয়ার্ড আমি করেছি, তো আমি দিয়ে নিই আইডি পাসওয়ার্ডটা। আইডি এখানে সেট করলাম, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো যেখানে অ্যাড এ স্মার্ট ডিভাইস, তো এখানে দেখো বিভিন্ন জিনিস এসছে, লাইটস এসছে, গুগল নেস্ট উইথ স্মার্ট বাল্ব, প্লাগস, এক্সটেনশন, টিউব লাইট, টেবিল ল্যাম্প। তো আমি এখানে লাইট, আমার যেহেতু লাইট আছে আমি লাইট ক্লিক করলাম। এখানে দেখো অপশান এসছে, পারমিশন চাইছে, অ্যালাউ মাই স্মিচ টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন। খুঁজছে এখানে অটোমেটিকে নিয়ে নিয়েছে মাই স্মিচকে। তো স্টার্ট সেট আপ। এবার এখানে যেখানে আমি ওয়াইফাই রাউটার যেহেতু নেই, আমার মোবাইলের অন্য মোবাইলে হটস্পট দিয়ে করছি, তো আমি এখানে যে কানেক্ট ডাইরেক্টলি উইথ মাই ফোন করবো না, আমি এখানে আই হ্যাভ আ ওয়াইফাই রাউটার, এটা করলাম বেডরুম। বেডরুম না দিয়ে তোমরা অন্য কিছু দিতে পারো, যা ইচ্ছা। এখানে রয় নেটওয়ার্ক, আমার ওই মোবাইলের হটস্পট যেটা পেয়েছে সেটা থেকে আমি অন করলাম। এখানে রয় নেটওয়ার্কের পাসওয়ার্ড চাইছে, দিয়ে দিই, কানেক্ট। প্রিপেয়ারিং ইউর স্মার্ট ডিভাইস, লাইটটা একবার ব্লিঙ্ক করলো, কেন এর যেহেতু প্রিপেয়ারিং হচ্ছে। এই যে কন্টিনিউ, গিভ এ নেম, বাল্বের একটা নেম চাইছে, এখানে আমি মাই বাল্ব দিয়ে দিই। মাই বাল্ব চলে এসছে এখানে। এবার দেখো এখানে এর ফিচার্সগুলো কী আছে, ঠিক আছে। এখানে টেম্পারেচার, কালার টেম্পারেচার তুমি অ্যাডজাস্ট করতে পারবে। চলো আমি ল্যাম্পের দিকে ক্যামেরাটা ঘোরাই। তো এখানে চলে এসেছি, এবার দেখো আচ্ছা, এখানে কালার টেম্পারেচারও দিয়েছে, এটা ইয়েলোইশ টাইপের হয়ে গেল। তো এখান থেকে এটা ওয়াইফাই কন্ট্রোলেবল হবে। এখানে পুরো হলুদ হয়ে যাচ্ছে, আরও হলুদ। এটা তুমি ঘরের রঙটা দেখলে, তুমি ঘরের টেম্পারেচারটা দেখলে বুঝতে পারবে, একদম সাদা যে এলইডি বাল্বগুলো হয় সেই রকম, এলইডি না, সাদা বাল্ব যেগুলো একদম মানে টাংস্টান বাল্ব যেগুলো হয় সেগুলোর মতন করে দেওয়া যাবে। তারপরে এই যে হোয়াইট হয়ে গেল, তুমি ঘরের রঙটা দেখে বুঝতে পারছো। একটা ন্যাচারাল সাদা করতে পারবে, তারপরে একদম হলুদ। এটা এরকম একটা ভেরিয়েন্ট পাওয়া যায়, আরবিজির ভেরিয়েন্টে পাওয়া যায়। আরবিজি ভেরিয়েন্টে পাওয়া যায়। এখানে ব্রাইটনেসটা
অ্যাডজাস্ট করতে পারবে। তারপরে গ্রুপস, এখানে গ্রুপসের দরকার নেই কিছু। এখানে লাইটের পাওয়ারটা আমি কমাতে পারবো। দেখো লাইটের পাওয়ারটা অনেক কমে গেছে দেখো। এবার এখানে কালার টেম্পারেচারটা আমি অ্যাডজাস্ট করছি, দেখতে থাকো। দেখো ওটা পুরো ইয়েলোইশ হয়ে গেল। এবার এখান থেকে কালার টেম্পারেচারটা আমি চেঞ্জ করে দেবো। দেখো ওটা হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। তো আমি এটা জুম আউট করলাম। এবার বাল্বের যেমন আমি এটা বাড়াচ্ছি, দেখো ব্রাইটনেসটা বেড়ে গেল। তো এখান থেকে বাল্বটা আমি কন্ট্রোল করতে পারবো। যে পাওয়ার অফ করে দিলাম, পাওয়ার অফ হয়ে গেল। দেখো ফট করে কিন্তু অফ হচ্ছে না, এটা বেশ আস্তে আস্তে অফ হচ্ছে, ডিসচার্জ হওয়ার মতন অফ হচ্ছে। বেশ ভালো ফিচার্সগুলো। বেশ, এটার দাম পড়েছিল ফ্লিপকার্টে 200 রুপিস, 1 ডে ডেলিভারি দিয়েছে। দেখো এবার তোমাকে মেন জিনিস দেখানোর যেটা হচ্ছে, আমি ধরো এখানে পিনগুলো আছে, পিন গুড নাইট আছে, টাইমার আছে। এখানে টাইম সেট করে রাখলাম, ডার্ক মোড, এখানে ফ্যাক্টরি রিসেট করা যাবে, লাইভ চ্যাট, তারপরে চেক ফর আপডেট ফ্রেমওয়্যার। আমি ফ্রেমওয়্যারে কোনো কিছু আপডেট দেবো না। এখানে গিয়ে টেম্পারেচার, এডিট ডিভাইস, লাইটটা আমি ধরো আমার অল্প লাইট দরকার, আমি অল্প করে দিলাম, যেমন দরকার তেমন আমি অ্যাডজাস্ট করতে পারবো। এটা আমার নাইট বাল্বের হিসেবেও বেশ ভালো কাজ দেবে। এই যে, ঠিক আছে। তো এবার মেন জিনিস দেখানো, ধরো আমি এখানে ওয়াইফাইটা অফ করে দিলাম। ওয়াইফাই অফ করে দিলে কি বাল্ব কন্ট্রোল হবে না? হবে। প্রথমবার রেসপন্ড করবে না, তারপর এবার দেখি, হ্যাঁ করেছে। দেখো আমার কিন্তু এটা ইন্টারনেটে চলছে। এবার ইন্টারনেটে আমার ডেটাটা সিঙ্ক হচ্ছে, তাই মানে আমার ইন্টারনেট দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু বাল্বটা আমি অফ করে দিলাম। দেখো অফ করে দিয়েছি, অফ হয়ে গেছে। হ্যাঁ দেখো অন করলাম, অন হয়ে গেল ফুল ব্রাইটনেসে। তো তুমি যদি এখান থেকে ধরো দিল্লি, বম্বে, যেখানে ইচ্ছা চলে যাও তুমি, বাল্বটা এখানে লাগিয়ে রেখে, বাট বাল্বটা তোমার অলওয়েজ ইন্টারনেটে কানেক্ট থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি ইন্টারনেটে সিঙ্ক করতে পারবে। মানে তুমি কোথাও বাইরে চলে গেলে, বাইরে গিয়ে মনে করলে যে লাইটটা জ্বলছে, অফ হয়ে গেল, চালু হয়ে গেল, লাইট বাড়াবো, ব্যাস এই যে বেড়ে গেল, আরও বেড়ে গেল। তো এখানকার লাইটটার যেটা মেন জিনিস দেখানোর, আমি সেটা দেখাই তোমাদেরকে। ও আরও মেন যেটা আমি গুগল অ্যাসিস্ট্যান্টটা কী করে সেট করব। লাইটের টেম্পারেচারটা আমি তোমাদের আগে দেখিনি, তারপরে আমি গুগল অ্যাসিস্ট্যান্টটা দেখাচ্ছি। এই যে ঘরের আমার লাইট কন্ডিশন ভালোই আছে, এখানে লাইট। তো এবার আমি গুগল অ্যাসিস্ট্যান্টে কী করে কাজ করাবো। তো আমি গুগল অ্যাসিস্ট্যান্টে গিয়ে, এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট বা গুগল অ্যাসিস্ট্যান্ট হোম মিনিতেও কাজ করবে, গুগল মিনি। আমি এখানে গেলাম, গিয়ে এখানে সেটিংসে গেলাম, সেটিংস, গুগল অ্যাসিস্ট্যান্ট, ডিভাইসেস, অ্যাড ডিভাইস, লিঙ্ক এ ডিভাইস। তবে এখানে মাই স্মিথ সার্চ করবে, স্মিথ সার্চ করবে, স্মিচ, SMIT, মাই স্মার্ট স্মিথ। লোডিং হচ্ছে। এখানে কিন্তু আমার ওয়াইফাই অফ রয়েছে, এবার অল ওভার দ্য ইন্টারনেট হচ্ছে। এখানে লগ ইন করতে বললে আমি লগ ইন ক্লিক করলাম। ও আচ্ছা, লগ ইনের ইমেল আইডি, পাসওয়ার্ড, যে ইমেল আইডিটা তুমি স্মিচের অ্যাকাউন্টে ক্রিয়েট করেছো সেটা দিয়েই তোমাকে এখানে আইডি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি দিয়ে নিচ্ছি।
লিঙ্কিং ইওর ডিভাইস হয়ে গেছে। দেখি কাজ করছে কিনা। ওকে গুগল, টার্ন অফ মাই স্মার্ট বাল্ব। দেখো গুগল কিন্তু আমার স্মার্ট বাল্বটা অফ করে দিয়েছে। তো আমি আবার দেখো টার্ন অন করি। ওকে গুগল, টার্ন অন মাই স্মার্ট বাল্ব। চেঞ্জ কালার টেম্পারেচার। চেঞ্জ ইয়েলো। চেঞ্জ বাল্ব কালার ইয়েলো। তো এখানে ওটা দেখছি কিছুটা প্রবলেম করছে, সাপোর্ট করছে না, বাট এখানে দেখো তুমি আমি অন অফটা করতে পারছি। টার্ন অফ মাই স্মার্ট বাল্ব। ওকে গুগল, টার্ন অন মাই স্মার্ট বাল্ব। ঠিক আছে, তো এইভাবে এখানে সেট করা যায় অ্যাসিস্ট্যান্ট দিয়ে। তুমি অ্যাসিস্ট্যান্ট দিয়ে সেট করতে পারবে, অল ওভার দ্য ইন্টারনেটে চলবে বাল্ব। তো আজকে ছিল এই স্মার্ট বাল্বের এটাই আনবক্সিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর এই বাল্বটার আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওই ভিডিওর নিচে। যদি তোমাদের ভালো লাগে, তোমরা ইচ্ছে থাকে কেনার, তাহলে কিনতে পারো। আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে কোথাও, তাহলে লাইক করো আর সবার সাথে শেয়ার করো যারা জানো না এই বিষয়, বাল্বের বিষয়টা, যে এরকম অফারে পাওয়া গেলে একটু কমে পাওয়া যাচ্ছে। যদিও এটা অফারে ছিল না, এটা এমনি আমি চেক করতে করতে পেলাম 199-এ পাওয়া যাচ্ছিলো হোয়াইটটা। আর এর দাম একটু ফ্লাকচুয়েট করে, আপ ডাউন করে। আর এর আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে আরবিজি কালার, মানে রেড, ব্লু, গ্রিন, যে 3 রকম 4 রকম কালার হবে, হোয়াইট হবে, অনেক রকমের কালার হবে। তো সেটা তোমরা ওখানে দেখে নেবে, দামটা ওখানে দেওয়া থাকে, যেহেতু আপ ডাউন করে। ফ্লিপকার্টে অফারে থাকলে অনেকটা কমে যায় দাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। আবার যদি পরে কোনো দিন কোনো কিছু কেনা হয়, তাহলে আনবক্সিং ভিডিও আবার নতুন আসবে। তো টিল দেন, টাটা।